90 বছরের গর্ভধারিণী বৃদ্ধামাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হলো। সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারেন না যিনি, তাকে আসতে হলো বিরোনী আদালতে। সৌজন্যে নিজের আদরের বড় ছেলের সম্পত্তির লোভ। সামাজিক অবক্ষয় আজ কোথায় গিয়ে দাঁড়ালো, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চারিদিকে। 90 বছরের বৃদ্ধা মায়ের নাম উর্মিলা পাটারি। 2 ছেলে এবং 4 মেয়ে মিলে 6 সন্তানের জননী। বাড়ি দক্ষিণ জেলার শান্তির বাজার সংলগ্ন এলাকায়। বৃদ্ধা মা উর্মিলা পাটারি জানান, 14 বছর আগে স্বামী মারা যায়। তারপর নিজেই একা চলতে শুরু করে। একাই বাড়িতে থাকেন বড় ছেলে শঙ্কর পাটারি এবং ছোট ছেলে সমর পাটারি সহ। একরাশ আশা এবং আনন্দে শঙ্কর নাম রেখেছিলেন বড় ছেলে। স্বামীর মৃত্যুর পর উর্মিলা দেবী নিজের ভরণ পোষণের জন্য বাড়ির সামনে থাকা দোকান বিশ্বাস করে বড় ছেলেকে ভাড়া দিতে বলে, যেখান থেকে প্রাপ্ত অর্থে তিনি নিজের বাদবাকি জীবন কাটিয়ে দেবেন। আর এই সুযোগ বুঝে বড় ছেলে মায়ের টিপ স্বাক্ষর নিয়ে সে জায়গা নিজের নামে করে ফেলে। আমার বড় ছেলে আমার নামে কেস করছে, আর একটা দোকান আছে, দোকানটা বড় ছেলে নিচে। কিছুদিন পর দোকান ভাড়া চাইতে গেলে আসল ঘটনা বেরিয়ে আসে। তখনই জানতে পারেন যে উনার জায়গা, উনার ঘর উনার নামে নেই। প্রতারণা করে বড় ছেলে নিজের নামে তার কাগজপত্র তৈরি করে নিয়েছেন। তারপর স্থানীয় বিচারে কাগজপত্র সংশোধন করে আবার সেই সম্পত্তি ফিরে পায় বৃদ্ধা মা উর্মিলা পাটারি। তারপর মাকে দেখাশোনার দায়িত্ব পালন করে ছোট ছেলে সমর পাটারি এবং ছোট মেয়ে তন্দ্রা পাটারি। আর এতে সহ্য হচ্ছিল না বড় ছেলে শঙ্করের। অবশেষে পুনরায় সম্পত্তির লোভে সে তার বৃদ্ধা মা সহ ভাই ও ভাইয়ের ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করে। আর সেই মামলার কারণে আজ হুইল চেয়ারে করে আদালতে আসতে হয়েছে 90 বছরের বৃদ্ধা মা উর্মিলা পাটারিকে। আমার বড় ভাইয়ে মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। মা চাইছিল মার দোকানটা কারোর কাছে ভাড়া দিয়া মা টাকা পাইত, আর আমার ভাইয়ে কিভাবে জানি তার নামে কইরা লাইছে। হ্যাঁ, এরপরে মা যখন ভাড়া পাইতেছে না, তখন মা খোঁজ খবর নিয়ে দেখলো, আমরা সবাই খোঁজ খবর নিয়ে এফএমসির মধ্যে যাইয়া দেখি মা যখন ভাড়া লাগিয়ে যখন গেছি ভাড়া দিত না, দোকানদারে ভাড়া দিতাম না, তার নামে দোকান নাই, তাইলে কে এটা শঙ্কর পাটারির নামে। তখন আমরা এবার এফএমসি খুঁজতে যাইয়া দেখি আসলে তার নামে করিয়া লাইছে। তখন এবার এফএমসি থেকে আবার ফিরাইয়া মার নামে দোকানটা করছে। মার নামে দোকানটা করণের পরে তখন মার নামে কেস করে দিছে। আদালত চত্বরে এই ঘটনা জানাজানি হতেই উঠে ছি রব। যেই মা 10 মাস গর্ভে ধারণ করে অনেক কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করে সন্তান জন্ম দিয়ে কোলে পিঠে করে স্নেহ আদর যত্নে বড় করে তুলল, সেই ছেলে নাকি আজ সম্পত্তির জন্য গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে মামলা করলো। সামাজিক অবক্ষয় আজ কোথায় গিয়ে দাঁড়ালো, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চারিদিকে। তবে আইনের পথে চলবে, সেটা সত্য। আদালত এই ঘটনায় কি সিদ্ধান্ত দেবে সেটা আইন আদালতের বিষয়। কিন্তু জনতার আদালতে বৃদ্ধা উর্মিলা পাটারির বড় ছেলে শঙ্কর পাটারি সমাজের কাছে এক ভদ্র বেশি কুলাঙ্গার নয় কি? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।